নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি ফুলকপি কড়াইশুঁটির খাস্তা কচুরি। তার জন্য আমি এই রেসিপিটা কিভাবে করব শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছাবে। এরপর আমি ফুলকপি কড়াইশুঁটি নিলাম। এরপরে আমি ওগুলোকে টুকরো টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে আমি কাঁচা বাদাম ভাজতে দিয়ে দিলাম। কাঁচা বাদামটা ভাজা হয়ে গেলে আমি একটা ছোট হাতার সাহায্যে একটা বাটির মধ্যে বাদামটাকে একটু লালচে করে ভেজে তুলে নেব। এইভাবে আমি এই রেসিপিটা করব। তো ওটা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব ফোড়নে তেজপাতা আমি টুকরো করে কেটে রেখেছিলাম, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এরপরে দিয়ে দেব পাঁচফোড়ন। একে একে ফোড়নগুলো একটু ভাজা ভাজা গন্ধ যেই আসতে থাকবে আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেবো। খুন্তি দিয়ে যখন একটু দেখব ভাজা গন্ধ বেরিয়েছে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচির মতন আদা গ্রেট করা। আদাটা যখন একটু কাঁচা গন্ধ দূর হয়ে আসবে তখন আমি ওর মধ্যে কিছুটা কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কারণ এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার হবে না, কাঁচা লঙ্কায় রান্নাটা পুরোটা হবে। সেই কারণে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম, তাতে একটু ঝালটা বেশি ভালো আসবে। এরপরে ওর মধ্যে আমি হিং দিয়ে দিলাম। হিংটার যে গন্ধটা বেরোবে তখন আমি কিছুটা কুচনো আলু দিয়ে দেবো, যেরকম আমরা পোস্তর আলু কাটি সেই রকমভাবে। শুধু ফুলকপি দিলে একটা কাদা কাদা হবে, একটু এইটা দিলে আলুটা দিলে একটু মাখো মাখো ভাব আসবে। তো তারপরে আমি আলুটা একটু কষানো হয়ে গেল, লালচে ভাব এসে গেলে আমি ফুলকপির যে ছোট ছোট আমি করে কেটে রেখেছিলাম একদম, সেগুলোকে আমি দিয়ে দেবো। ফুলকপি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষাতে কষাতে এখানে সেরকম কোনো মশলা ব্যবহার হবে না, শুধু একটু হলুদের গুঁড়ো, একটু লবণ আর একটু মিষ্টি, কারণ নিরামিষ তরকারি মিষ্টি না দিলে একদমই ভালো লাগবে না। আর বাচ্চারা খেলে তো একটু মিষ্টি মিষ্টি হলে তারাও ভালো খাবে। তো তারপরে আমি ওই মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে কষানো হয়ে গেলে আর এতের থেকেই ফুলকপির থেকে জল বেরোবে, আলুর থেকে আমি এক্সট্রা কোনো জল এখানে ব্যবহার করব না। এরপরে দিয়ে দিলাম কড়াইশুঁটিটা, দিয়ে আবারও কড়াইশুঁটিটা ভালো করে ওটার সঙ্গে নাড়াচাড়া করে নেব আলু ফুলকপি মশলার সঙ্গে। যখন একটুখানি মজে আসবে সবজিটা, ওর মধ্যে আমি দিয়ে দেব যে কাঁচা বাদামগুলো ভেজে রেখেছিলাম ওটা, কারণ এটা হতে বেশিক্ষণ লাগবে না যে বারবার আমরা ঢাকনা তুলে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তারপর আমি বাদামটা দিয়ে একটা থালা দিয়ে আমি ঢেকে দেব। থালা দিয়ে ঢাকার পরে আমি 5 মিনিট পরে থালাটা আবার তুলে নেব, দেখব আমার সবজিটা হয়ে গেছে। এটা যে আমি কচুরিটা বানাবো সেই এই পুরটা হয়ে গেছে। সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে নেব, শুকিয়েও আসছে সুন্দর, ওই জলেই ফুলকপির জলেই সিদ্ধ হয়ে গেছে, আমার এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি। তারপর আমি পুরটাকে যেই থালা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম সেই থালাটার মধ্যে তুলে নেব। এরপরে এটাকে আমি ঠান্ডা করতে দিয়ে দেবো। এদিকে এটা ঠান্ডা হতে থাকবে, এদিকে আমি একটা ময়দা ডো তৈরি করব। তার জন্যে আমি ময়দা নিয়ে নেব একটা গামলার মধ্যে, ফাইবারের একটা গামলার মধ্যে নিয়ে নেব ময়দা। তার মধ্যে দিয়ে দেব চিনি আর লবণ, দিয়ে এরপরে দিয়ে দেব সয়াবিন তেল, দিয়ে ভালো করে আমি শুকনো উপকরণগুলো আগে মাখিয়ে নেব। মেখে নিয়ে আমি এটাকে সুন্দরভাবে মাখবো, ময়ামটা দেব। এইভাবে শুকনোভাবে মেখে আগে ময়ামটা করে দেব। তারপরে আমি হাতর মুঠো করে নেব। যখন মুঠোয় দেখব মুঠোটা একদম মুঠ হয়ে আছে, ওটা ঝরে পড়ছে না, তখন আমি বুঝবো যে আমার ময়ামটা ঠিকঠাক হয়েছে। এরপরে আমি আবারও ওটাকে ঝরিয়ে ফেলে দেব, দিয়ে আবারও আমি মুঠো করে নেব। তো শীতকাল থাকতে থাকতে বন্ধুরা একবার হলে ফুলকপি দিয়ে যে কোনো একটা কিছু বানিয়ে নেবেন, কারণ ফুলকপি খেতে সকলেই বাচ্চা বড় ভালো খায়। এবং এই রকম একটা নাস্তা কিংবা কচুরি বা টিফিন যাই বলুন না কেন বানিয়ে নেবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করব। তো এটা আর আপনার সন্ধ্যাবেলাও খেতে পারবেন চায়ের সঙ্গে, কিংবা সকালে টিফিনে বাচ্চাদের দিয়ে দিতে পারবেন, অফিসে দিয়ে দিতে পারবেন। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা তুলে আমি দেখব যে আমার ওটা পুরো সেট হয়ে গেছে, ময়ামটা দেওয়াও হয়ে গেছে আর ময়দাটা পুরো সেট হয়ে গেছে। তখন হাত দিয়ে আমি লেচি কেটে নেব।
লেচি কেটে একটা একটা করে যেরকম আমরা কচুরি তৈরি করি সেরকমভাবে বড় বড় করেই আমি লেচিটা কেটে নেব, কেটে রেখে দেব। এরপরে লেচিটা কাটা হয়ে গেলে দু হাত দিয়ে ভালো করে গোল করে নেব। গোল করে নিয়ে আমি সমস্তটা আগে পুরো এইভাবে কেটে নিচ্ছি। যে কটা বানাবো আমি সেই কটা এইভাবে করে নেব। এরপরে হাতের মধ্যে একটুখানি ময়দা দিয়ে যেরকম আমরা পুলি পিঠার বাটি তৈরি করি এরকমভাবেও করা যায়, কিংবা লুচির মতন বেলেও আমি দুরকম পদ্ধতিই করেছিলাম। তো আমি এইভাবে পুরটাকে ভরে দেব। বাটি প্রথমে তৈরি করব, তারপর পুরটাকে ভরে দেব। কড়াইশুঁটি, ফুলকপি, বাদাম, আলুর যে পুরটা সেটাকে ভরে নেব। ভরে মুখগুলোকে প্রথমে সিল করে দেব। সিল করে হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে সুন্দর করে তারপরে হাত দিয়ে আমি চ্যাপটা করে দেব। এইভাবে আমি একটা খাস্তা ফুলকপির কচুরি তৈরি করব। এরকম করে আমি করে নিলাম। আবার বেলেও করা যায়, সমস্তভাবেই করা যায়। তারপর একটু ময়দা দিয়ে চেপে চেপে আমি হাত দিয়ে করে নিলাম। এটাকে বেলবো না, বেলতে গেলে যদি ওটা ফেটে যায় সেই কারণে। এরপর আমার সমস্ত কটা যে কটা করব আমার তৈরি হয়ে গেছে। এবার কড়াইতে তেল বসিয়ে আমি হাত দিয়ে দেখব যে কড়াইটার থেকে ধোঁয়া উঠছে কিনা, তাপ বেরোচ্ছে কিনা। যখন দেখব যে হ্যাঁ কড়াইটার তেলটা গরম হয়ে গেছে, তাপ আসছে, তখন আমি একটা একটা করে খাস্তা কচুরি এইভাবে ছেড়ে দেব। তো উল্টে পাল্টে আমি একদম যেরকম কচুরি ভাজে সেরকমভাবে তৈরি করে নেব। তো এটা একটুখানি শক্ত মতো হবে, যেহেতু খাস্তা কচুরি, নরম মতন হবে না। এটা ডিমু ভাজে করতে হবে, ডিমু করে আস্তে আস্তে করে এটাকে এইভাবে ভেজে নিতে হবে। তারপরে আমি একটা ছান্তি দিয়ে উল্টে পাল্টে সমস্তগুলো হয়ে গেলে আমি তেল ঝরিয়ে একটা থালার মধ্যে তুলে নেব। তো বন্ধুরা, আপনারা একবার হলেও এরকম একটা খাস্তা কচুরি শীতকালের দিকে করে নেবেন, দেখবেন খুবই ভালো লাগে খেতে। এগুলোকে আপনারা সস দিয়েও খেতে পারবেন, কিংবা কোনো তরকারি দিয়েও খেতে পারবেন, যে কোনো কিছু দিয়ে এইগুলো খেতে পারবেন। প্রথম ব্যাচেরটা হয়ে গেল, আবার দ্বিতীয় ব্যাচ আমি আবার দিয়ে দিলাম। দিয়ে এইভাবে উল্টে পাল্টে আমি এইগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, এইগুলো এইভাবে করবেন, কিংবা আপনারা যে কোনো সময় কিছু খেতে না ইচ্ছা করলে এইগুলো ভেজে চট করে খেয়ে নিতে পারবেন। তারপরে আমার সমস্ত কটা ভাজা খাস্তা কচুরি ফুলকপি কড়াইশুঁটির হয়ে গেল। আমি এরপরে থালাটার মধ্যে তুলে নেব। তো এই রকম খাস্তা কচুরি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমি কিভাবে করলাম, তো আপনারা একবার হলে এরকম বাড়িতে করবেন। ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।